হাই হাই হাই, কি কিউট। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি বেরিয়ে পড়ছি। আসলে আমি আমার রাশিয়ান একটা গার্লফ্রেন্ডের বাড়িতে যাব, আমাকে ইনভাইট করছে। এখন যেতে যেতে আপনাকে দেখাবো আসলে রাস্তা, যেটা আমাকে ম্যাপ দিছে। আমি জানি না আসলে দিছে কি না, কোন সঠিক ম্যাপ। আমি যাইতেছি রাস্তা ধরে, গুগল ম্যাপে আমাকে যেটা দেখাইছে আমি সেই রোড দিয়ে যাইতেছি। এটা কিন্তু একটা রোড, দেখতেছেন আশেপাশে, দেখতেছেন পুরো জঙ্গল, জঙ্গলের মাঝখান থেকে রোড। এবং এই রোড থেকে আমরা হচ্ছে ঘুরে আস্তে আস্তে সামনের দিকে যাব। এখানে অনেকে ঘুরতে আসে। সো হাই। সো এখানে অনেকে ঘুরতে আসে, আমরাও যাইতেছি ঘুরতে। আর যদি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়, আপনাদের সাথে মিট করাবো। ব্যাপারটা হয়েছে কি, রাশিয়াতে আপনি যখন আসবেন তখন ধরেন মিট আপ হবে, অনেক মেয়ের সাথে মিট হবে, অনেক ইয়ার সাথে মিট হবে, কিন্তু আসলে সবাই কিন্তু আপনাকে সঠিক কথা বলবে না। মনে করেন ওই সময় কথা বলছে না, ওই সময় শেষ হয়ে যায় এরকম বেশিরভাগ। ঠিক আছে, আপনি নাম্বার নিয়ে আসলে পরবর্তীতে হয়তো রিপ্লে করবে না বা এরকম কিছু। আর যদি আপনার সাথে ভালো রিলেশন হয়, সেক্ষেত্রে আপনার সাথে দেখা করবে, কথা বলবে, কোনো প্রবলেম নেই। এখন কথা হচ্ছে আমি চাইতেছি ওই দিকেই দেখি আসলে তাদের সাথে দেখা করতে পারি কিনা, আর আপনাদের দেখাবো তাদের বাড়িঘর কেমন এদিকের। ঠিক আছে, সো সাথেই থাকুন। আর হাঁটতে একটু কষ্ট হইতেছেই, সো ট্রাই করবো যে ভিতরের দিকে ঘোরার বিভিন্ন জায়গায়। আর এই দেখেন কি সুন্দর দৃশ্য চারিদিকে। আচ্ছা, আপনাদের কার কার রাশিয়ান গার্লফ্রেন্ড ভালো লাগে? আচ্ছা, আর যেতে যেতে আপনার সাথে কিছু কথা বলি। সেটা হচ্ছে, কিছুদিন হলো আমাকে কিছু মানুষ কমেন্ট করতেছে, হোয়াটসঅ্যাপে নক করতেছে যে ভাই আপনি এই যে বার্গার খাওয়ার ভিডিও দিচ্ছেন, এই যে এখানে ওখানে ঘোরার ভিডিও দিচ্ছেন, এটা বাদ দিয়ে বিভিন্ন ইনফরমেশন ভিডিও দেন। কারণ ব্যাপার হচ্ছে, ইনফরমেশন তো আমাকে জানতে হবে আগে। হ্যাঁ, তো যতটুকু ইনফরমেশন আমি জানবো ততটুকু তো আপনাকে দিব। এর বাইরে আমি আপনাকে কীভাবে দিব? আমাকে তো ইনফরমেশন গ্যাদার করতে হবে আগে। সো এখানে ইনফরমেশনটা ফ্যাক্ট হচ্ছে, আগে সঠিক ইনফরমেশন বানাইলাম ভিডিও, তাহলে তো হলো না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার চ্যানেলটা হচ্ছে ট্রাভেল ব্লগ টাইপের। আমি ট্রাভেলিং ব্লগ এগুলো পছন্দ করি। সো সেক্ষেত্রে আপনার যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই দেখবেন, আর তারা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। হ্যালো, হাই হাই হাই, কি কিউট। দেখছেন অনেক কিউট কিন্তু বাচ্চাগুলো। আমরা ঘুরতে বেরোইছি, এখানে যে স্লেজিং করতেছে আর কি বাচ্চাদের নিয়ে। এখানে যারা ফ্যামিলি, মানে একটা বন্ডিংটা যাদের ভালো হয়, তারা কিন্তু খুব সুন্দরভাবে মানে লাইফ লিড করে। যেমন বাচ্চাদের নিয়ে ঘুরতে আসছে তার হাজব্যান্ডের সাথে, এখানে বাচ্চাদের স্লাইডিং করাচ্ছে। তো আপনারা যারা রাশিয়াতে আসবেন তারা এই মজাগুলো নিতে পারবেন। ভাই মেরে সাথে স্ক্যাম হো গিয়া, ভাই আমার সাথে স্ক্যাম হয়েছে, বুঝছেন। আমাকে লোকেশন দিচ্ছে এই বাড়ির, এই দেখেন আমার গার্লফ্রেন্ডের বাড়ি। ওরে এই বাড়ি দিচ্ছে বলে, এটা বলে আমার গার্লফ্রেন্ডের বাড়ি, বুঝছেন। মজা করছে আমার সাথে, শিওর। এই যে দেখেন পিছনে এই বাড়ির লোকেশন দিচ্ছে আমাকে, এখানে কেউ থাকে না, দেখছেন, এখানে কেউ থাকে না, ফাঁকা বাড়ি দিছে, সামনে আছে নদী, মানে মজা করছে আমার সাথে। সো যাই হোক, কী করবো আর। এখন যাই, এখানে যখন আসছি, এখানে সৌন্দর্য অনেক সুন্দর, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ওকে আমি মেসেজ করবো একটু পরে, যে তুমি আমাকে ধোকা দিয়ে এত দূর আনলা কেন। সো এই যে ঘোরা যায় আর কি, স্লাইডিং, এই যে অন্যান্য করতে পারে আই থিঙ্ক। যাই দেখি কত দূর যাওয়া যায়। তো কালকে হচ্ছে আমাকে একজন জিজ্ঞেস করতেছে, ভাই আমি রাশিয়াতে আসতে চাই, আপনি আমাকে একটু ফাইল প্রসেস করে দেন। আমি বললাম, ভাই আপনি দেশে কি করেন? বলে, ভাই আমি দেশে, আমি কোচিং সেন্টার আছে, ইংলিশ পড়াই, এখানে আমার মাসে 70,000-এর মতো ইনকাম হয়। আমি বললাম, 70,000-এর মতো ইনকাম হয়, আপনি রাশিয়া কেন আসতে চাচ্ছেন? বলে, ভাই দেখেন অবস্থা, দেখছেন। তো আমি তাকে আক্স করলাম, আমি রাশিয়া কেন আসতে চান? তো বলে যে, ভাই আমার বিদেশ যাইতে হবে, যেতে হবেই। আমি বললাম, বিদেশে কেন আসতে হবে আমাকে সেটা বলেন আগে। বলে, ভাই আমার বিদেশ ভালো লাগে, আমি বিদেশে ঘুরবো, ওই করবো। তাই আমি বললাম, আপনার যে পরিমাণ ইনকাম, হ্যাঁ, তো সেই পরিমাণ ইনকাম তো আপনি এখানে এসে ওই প্রায় কাছাকাছি ওই পরিমাণ ইনকাম করবেন, তাহলে হয়তো 10-20 হাজার বেশি করবেন, তার থেকে ভালো না আমি দেশের পরিবেশের সাথে আছেন। তার আমি বুঝাইতে পারি না কোনোভাবে এটা, না ভাই বিদেশ লাগবে, বিদেশে যেতে হবে। ঠিক আছে, যে অফ রোডিং করার জন্য ঢুকছে, দেখছেন।
না আমি কোত্থেকে উঠবো এটা তো বুঝতেছি না, রাস্তা তো চিনি না। আচ্ছা আমি সেফটি নিয়ে পাশ থেকে যাই, বড় কথা করতে কি ওই দেখছেন বালি দিয়ে গেছে সরকারের পক্ষ থেকে, স্লিপ না করে। যাই হোক এখন যা বলতেছিলাম সে আসবে। আমি যাকে বললাম ভাই আপনি এখানে 70,000 ইনকাম করেন, আপনার সব কিছু রেডি, আপনি ওগুলো ছেড়ে এখানে আসবেন, আসার পরে আপনি তো হতাশ হয়ে যাবেন যে আরে কি কোথায় আসলাম আমি, এখানে বাংলাদেশ ইনকাম করি 70,000, এখানে ইনকাম করি 80,000 90,000 সর্বোচ্চ, তাহলে আমার দেশেই ভালো ছিল। না বলে যে ভাই আমি কোনো কিছু বলবো না। তো এই ধরনের লোক আসলে আমার মনে হয় কিছুটা বোকা, ঠিক আছে? বোকা না হলে এই কাজ করে না, বুঝছেন? আপনারা এরকম বোকামি করবেন না আশা করি, কারণ হচ্ছে দেশে যদি এরকম ভালো একটা আর্নিং থাকে তা রেখে দেশের বাইরে আসা উচিত না। এতে হবে কি আপনার যে মোটিভেশনটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই আপনার ইয়া হবে, মানে দেশের বাইরে আসলে একটা কি অপরচুনিটি আছে যে আপনি লং টার্ম সেখানে থাকতে পারবেন, তারপর হচ্ছে এখানে একটা সিকিউর লাইফ পাবেন। মানে যখন এই যে এই রাস্তা দিয়ে আমি হাঁটতেছি আমার কিন্তু ভয় লাগছে না। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে এই দেশটা 100% সিকিউরিটি, 100% সিকিউর, ঠিক আছে? যতই যুদ্ধ হোক আর যাই হোক, মানে সিকিউরিটির ভালো কিন্তু কম্প্রোমাইজ করে না। বাপরে বাপ, তো ভালো খারাপ। তো সেক্ষেত্রে আমি সিকিউরিটি পাইতেছি যে এখানে, এই কারণে আসা। আপনারা যদি সেটেলড হতে চান যে না ভাই আমি লং টার্ম থাকবো, দেশে ব্যাক করবো না, সেক্ষেত্রে দেশে ব্যাক করবো মানে ঘুরতে যাবো আর কি, ফ্যামিলি ট্যামিলি সব এখানে সেটেল হবো, সেক্ষেত্রে ভাই বিদেশ আপনার জন্য। কিন্তু যদি আপনি টাকা ইনকাম করে দেশে চলে যেতে চান, আইসেন না, ঠিক আছে? টাকা ইনকাম করে দেশে চলে যাওয়ার জন্য ইউরোপ কান্ট্রিগুলো না, টাকা ইনকাম করে দেশে চলে যাওয়ার জন্য হচ্ছে সৌদি আরব, দুবাই, কাতার, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এইগুলো ওখানে যান, ভালো আর্নিং করতে পারবেন। বাপরে বাপ, ও এটা বসে নি, ও ক্লান্ত হয়ে গেছি। ব্যাপার হচ্ছে কি এগুলো হচ্ছে ভয়ঙ্কর সুন্দর, বুঝছেন? উপরে উঠছি আর এখানে দেখেন কি অবস্থা। তো আমি বোধহয় আপনাদের বুঝাইতে পারছি যে আপনার কি করা উচিত। গার্লফ্রেন্ডে দেখা পাইলাম না, তবে আল্লাহর সৃষ্টি সৌন্দর্য দেখে গেলাম। কারণ টাকা পয়সা সব কিছু না, আপনার টাকা পয়সা এখন আছে, একটু পরে নাও থাকতে পারে, আপনি একটু পরে মারাও যেতে পারেন। সো সেক্ষেত্রে আপনার যতটুকু সময় আপনি পান আপনার লাইফে, আপনি ট্রাভেল করেন, এনজয় করেন। কারণ আপনি যেটা দেখে যাচ্ছেন চোখে, এটাই কিন্তু আপনার লাস্ট কি বলে আপনার আত্মার শান্তি, ঠিক আছে? অনেক কথা মানে এক্সপ্রেশন দিয়ে বুঝাইতে হয়, মানে আসলে মানে ব্যক্ত করার কিছু নাই। ধরেন আপনি একটা জায়গায় ঘুরতে আসছেন, এটা আপনার সারা জীবন মনে থাকবে, কিন্তু আপনি একটা জায়গা থেকে আর্নিং করছেন, ওটা কিন্তু আপনার একটা সময়ের জন্য চাহিদা, আপনার শেষ হয়ে গেলে আপনার শেষ। কিছু কিছু সময় মানুষ হয় কি, মানুষ যান্ত্রিক হয়ে যায় বিদেশে আসলে, চিন্তা করে যে আজকে এই এখন যদি আমি যাই তাহলে আমার প্রায় 3800 টাকা ইনকাম হইতো। তো আমি এই যে ঘুরতে আসলাম, আমার এই 3800 টাকা আমি এখানে স্পেন্ড করলাম। আমার লাইফে আমার 3800 টাকার দরকার নাই এই ঘোরার পিছনে, কারণ এই জিনিসটা এই যে দেখতেছেন ঘুরে টুরে গেলাম, এই যে একটা আলাদা মজা, ঘুরে টুরে গেলাম, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু আপনি অবশ্যই মিস করবেন যদি শুধুমাত্র টাকার পিছনে ছোটেন। টাকার পিছনে ছোটা যাবে না, ঠিক আছে? টাকা আপনার পিছনে ছুটাইতে হবে। দেখছেন শুনে দাঁড়ান, তারপরে আরেকটা কথা, সেটা হচ্ছে বিদেশে আসার পর আর আসার আগে কিছু জিনিস করে মানুষ। সেটা হইতেছে বিদেশে আসার পর, যেহেতু এখন আপনি মনে করেন আমি ইউরোপে আছি, সো আপনি নক দিলে যে কোনো মেয়ে আপনাকে রিপ্লে করবে, বাংলাদেশের মোটামুটি সবাই রিপ্লে করবে, ঠিক আছে? মেয়েরা আসলে সিকিউরিটি লাইফ খুঁজে, তো আপনি বিদেশে আছেন, তো আপনার সিকিউরিটি লাইফ আছে, ঠিক আছে? ইনকাম করেন, ঠিক আছে? ওয়েল নন আর রেপুটেড কান্ট্রিতে আছেন, সো আপনি নক করলে পারবে। কিন্তু সমস্যাটা হবে কি জানেন? আপনি যখন এই রকম রিলেশনে জড়াই যাবেন, যে রিলেশনশিপের ডিস্টেন্স 8 থেকে 10,000 কিলোমিটার, ঠিক আছে? তখন আপনি না তাকে কন্ট্রোল করতে পারবেন, না আপনাকে সে সেভাবে ভ্যালুয়েবল করবে। আপনার সাথে সম্পর্ক থাকবে কি, আপনি বিদেশে আছেন সেই জন্য আপনার সাথে কথা বলছে। এই মেয়ে আপনি যদি দেশে থাকতেন আপনার কখনোই নক করতো না, আপনার সাথে নক করলে রিপ্লেও দিত না, কিন্তু এখন বিদেশে আছেন তার জন্য দিতেছে। হয়তো বা এখন আপনার কাছে প্রফিট আছে, আপনি টাকা পয়সা তাকে দিতেছেন, তাকে স্টেবল রাখতেন, যখন আপনি দেওয়া বন্ধ করে দেবেন সে কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে, সে কিন্তু
বেটার অপশন খুঁজবে। সো বিদেশে আসার পরে নিজেকে আগে তৈরি করবেন, নিজেকে রেডি করবেন, তারপরে হচ্ছে হালাল সম্পর্ক যেমন বিয়ে করে ফেলবেন, ঠিক আছে? খুব দ্রুত যদি পছন্দ হয় ফোনে বলবেন যে ওকে বাড়িতে কথা বলো, আমি একটা ছুটি নিয়ে আসবো, বিয়ে করে আপনার ওয়াইফকে দেশে রেখে আসবেন না, অবশ্যই বিদেশে নিয়ে আসবেন। যদি আপনি সেখানে যেখানে থাকেন সেখানে নিয়ে আসবেন, অথবা আপনি দেশে চলে যাবেন পার্মানেন্টলি। কারণ হচ্ছে জীবনে সব কিছু একটা ব্যালেন্স রাখা উচিত। যদি আপনি তাকে বিয়ে করে ওখানে রাখেন, সে কিন্তু মানে সবারই একটা চাহিদা আছে, একটা সময় সে কিন্তু অন্য লাইনে চলে যাবে। তারপর আপনি বিদেশে আছেন, আপনারও ইচ্ছা করবে মনের মধ্যে, এটা কিন্তু আপনি কিন্তু অন্য লাইনে চলে যাবেন। সো বিয়ে করে কিন্তু আলটিমেট লাভ হলো না, আপনি সেই পরকীয়া, তারপর হচ্ছে অন্য যে মানে ফালতু কাজগুলো এগুলো করে বেড়াবেন, ঠিক আছে? সো এটা মাথায় রাখবেন। আর দ্বিতীয় কথা, প্রেমের ক্ষেত্রে, বিয়ে করার ক্ষেত্রে খুব ভালো বুঝে শুনে বিয়ে করবেন, বুঝে শুনে মেয়ে চুজ করবেন। কারণ মেয়েরা কিন্তু সবসময় সিকিউর লাইফ পছন্দ করে। আপনি সিকিউর মনে না হলে আপনার সাথে কিন্তু সে থাকবে না, আপনি যতই টাকা পয়সা থাকুক বা যাই থাকুক। তো সেই ক্ষেত্রে এমন মেয়েকে করবেন যে ঘরের ব্যাপার, মানে কিছু আছে না ফ্যাশন করা মেয়ে, এই ফ্যাশন করা মেয়েগুলা এরকম হয়, সে হচ্ছে ঘরের সব কিছু করবে না, আপনাকে অর্ডার করে খাওয়াবে, আপনাকে কোনো একটা রান্না করে খাওয়ার সামর্থ্য তার থাকবে না, সে সব কিছু ভাববে, মানে সে মানে এটা আসলে ভুল কথা যদি আমি বলি যে সে লাইকে প্রিন্সেস বা কুইনের মতো থাকতে চায়। আসলে কুইন যে ছিল সেও রাজার জন্য রান্না করতো, ঠিক আছে? সে যে দেখতো তদারকি করতো যে রাজা এইটা খাইতে চাইছে, তাহলে এইটাই করতো, সে নিজের না হাতও না দিত। বাট এই ধরনের যারা ফ্যাশন মডেল যখন আপনি বিয়ে করবেন, তখন আপনাকে প্রসাধনী দিতে দিতে আপনার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আপনি তার মন পাবেন না। সো আপনাকে হচ্ছে এরকম মেয়ে বিয়ে করতে হবে যে মেয়ে আপনার ঘর সামলাবে, আপনাকে সামলাবে, আপনার কেয়ার করবে, আপনার বাচ্চার কেয়ার করবে, এরকম মেয়ের সাথে প্রেম করবেন। এটা প্রেম করলে রিলেশন যখন ঢুকবেন তখন বুঝে যাবেন আস্তে আস্তে সে কী চায় আপনার কাছে। তো ছেলেরা যেমন হুট করে প্রেমে পড়ে যায়, ঠিক আছে, প্রেমে পড়ে যায়, হুট করে কষ্ট পায়, অনেক কিছু পায়। মেয়েরা কিন্তু এটা হয় না, মেয়েরা কিন্তু হুট করে পড়ে না, আপনাকে যাচাই করে বাছাই করে তারপরে বলবে মনে মনে যে হ্যাঁ আপনাকে পছন্দ করি, আই লাভ ইউ টু। বাট এরকম না বিষয়টা, ঠিক আছে? তো আপনারা বা আমরা ছেলেরা আছি, তাদের উচিত অন্তত জাস্টিফাই করা যে আপনি কোন মেয়ের সাথে রিলেশন করতেছেন, বা একটু সময় দেন। আপনি বলেন ঠিক আছে ভালোবাসি, তারপরে টাইম দেন, টাইমটা যখন আস্তে আস্তে স্পেন্ড হবে তখন আপনি বুঝতে যাবেন যখন, তখন আপনার জন্য সঠিক কিনা। হুট করে বিয়ে করে ফেলবেন না। বিদেশে অনেকে এসে এই ভুলটা করে, বিদেশে আসার পরে টাকা হয়, মনে করে আরে এখন তো সঙ্গে পাত্তা দিচ্ছে। ভাই, যে মেয়ে টাকা দেখে আসছে সে মেয়ে টাকা না থাকলে চলে যাবে, টাকা কারো স্থায়ী না, ঠিক আছে? টাকা ধরে রাখা কঠিন, ধরে রাখা যায় না, ঠিক আছে? যেটা ধরে রাখা যায় সেটা হচ্ছে ভালোবাসা। সো আপনাকে এটা খুব ভালোভাবে মানতে হবে। আশা করি বুঝতে পারছেন। আমার জ্ঞান অল্প, হয়তো আমি তো দিয়ে উপদেশ দিচ্ছি, হয়তো ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কোনো ব্যাপার না। সো এটাই, অলরেডি বাসার পথে রওনা দিয়েছি, কিন্তু আসলে কষ্ট হচ্ছে অনেক, কারণ অনেক উঁচা, এখান থেকে উঁচু থেকে উঠছি, আবার এখান থেকে উঁচু, তারপর আবার নিচু, এরকম। সো কার কার ব্লগটি ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। আহামরি কিছু নাই ব্লগে, আহামরি কিছু দেখাইতে পারি নাই, কারণ আমি যেখানে যাচ্ছিলাম সে জায়গা কেউ নাই, ভুল লোকেশনে আসছি। আর তারপর নদীটা দেখে গেলাম। গরমের সময় আপনাদের দেখাবো সামারের সময় এই জায়গাটা কেমন হয়, ঠিক আছে? তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য যেন আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি। আর জানি না আমার লাইফ পার্টনার কীরকম হবে, কোথায় আছে, কী আছে, কীভাবে আছে, কিছু জানি না, খুব দূর যেন মিলাই দেয়। সো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সাথে থাকুন এক্সপ্লোর উইথ সিএমের। আল্লাহ হাফেজ।